এলাকার যুবক ভাইরা তোমরা একটু কান লাগায় শুনো। আল্লাহ তাআলা আমাদের সামনে কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে তুমি তোমার জীবনটাকে সাজাও। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও যেমন ভাবে সাজাইলে তুমি হাইটা যাইবা, পিছন থেকে মানুষ বলবে এই ছেলেটা অনেক ভালো। তুমি হাঁটবা, পিছন থেকে বলবে ছেলেটা অনেক মেধাবী। তুমি হাইটা যাইবা, তোমার পিছন থেকে মানুষ বলবে ছেলেটা আমাদের গর্বের ধন। তুমি যখন নিজ এলাকায় গ্রামে যাইবা, মানুষ বলবে এই ছেলেটা আমাদের অনেক ভালো ছেলে, ইমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের নাতি। তোমার বাবার দিকে নিসবত করে, তোমার দাদার দিকে নিসবত করে তোমার সুনাম করবে, সুখ্যাতি গাবে, আর বলবে আমাদের এলাকায় এই পর্যন্ত কেউ মেডিকেলের চান্স পায় নাই, এই সন্তানটা মেডিকেলের চান্স পাইছে, ঢাকা নটরডেম কলেজের মধ্যে চান্স পাইছে, বুয়েটের মধ্যে চান্স পাইছে। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও যেমন ভাবে বানাইলে তুমি হাঁটবা আর পিছন থেকে মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ তোমাকে অনেক তোমার প্রশংসা করবে। তোমার সঙ্গে স্টুডেন্টরা 2 মিনিট কথা বলতে পারলে নিজেকে ধন্য মনে করবে। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও, তোমাকে ফোন করবে, তোমার গার্জেনের কাছে ফোন করবে, আমি কিভাবে লেখাপড়া করবো একটু সাজেশন নিতে চাচ্ছি, অমুকের সঙ্গে আমাকে 2 মিনিট কথা বলায় দেন, অমুকের সঙ্গে আমাকে 5 মিনিট কথা বলায় দেন, অমুকের সঙ্গে আমার লেখাপড়া কিভাবে চালাবো, অমুকের সঙ্গে আমাকে 10 মিনিট কথা বলার সুযোগ করে দেন। ভাইরা আমার, যুবক ভাইরা, জীবনটাকে এমন ভাবে বানাও যেমন ভাবে বানাইলে মানুষ তোমাকে পিছন থেকে স্যালুট জানাবে। আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দেন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল জিন থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে কিছু কথা বলে শেষ করব। আসমান থেকে জিন্নাতরা আগে কথা শুনতে পারত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে কি কথা বলেন, সেই কথাগুলি জিন্নাতরা কান লাগায়া সেই কথাগুলি শোনার চেষ্টা করত। জিন্নাতরা আসমানের কথা শোনার দ্বারা তাদের কি ফায়দা? আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে কি বলেন, কি মশওয়ারা করেন, সেই কথা জমিনে এনে গণকের কাছে এলকা করত। ওয়ুলকিহি ইলাল কাহানা, গণকের কাছে এসে বলে 1 সপ্তাহ পরে পৃথিবীতে এই হবে। গণক যখন বলে দে সত্যিকার অর্থে 1 সপ্তাহ পরে এই ঘটনা ঘটে, 1 বার 2 বার 3 বার 5 বার যদি ঘটে, সে তো আর মানুষ তাই কেন, রোগ হয়ে যায়, নাউজুবিল্লাহ। মানুষ তারপরে সেজদা শুরু করে দিল, শয়তানের এটাই লাভ। তো যেদিন থেকে কোরআন নাজিল জমিনে শুরু হইল, সেই দিন থেকে শয়তান আর আসমানের কথা শুনতে পারে না। কোরআন নাজিলের আগ পর্যন্ত শয়তান আসমানের কথা, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কি কথা বলেন সেটা শুনতো। যেই দিন থেকে কোরআন নাজিল শুরু হইলো সেদিন থেকে আর, আপনারা মনে কথা বুঝেন না, সবাই কথা বুঝতেছেন? হা হু করতে হবে তো। যেদিন থেকে কোরআন নাজিল শুরু হলো ওই দিন থেকে সাক্কার বাপ শুনতে পারে না, দরজা বন্ধ। আর শুনতে গেলেই কান যখন পাততে যায় কে যেন ঢিল মারে, শয়তানরে কি মারে? ঢিল মারে, শুনতে পারে না। এই পর্যন্ত যেই কটা কথা বললাম, আগে শুনতো, কোরআন নাজিল যেদিন থেকে শুরু হয় শোনা বন্ধ, শুনতে গেলে বলেন না, এই 3টা কথার দলিল নয়। আল্লাহ বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযান মিন কুল্লি শাইতানিন মারিদ
لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب আল্লাহ বলেন আমি আমার আসমানকে তারা দিয়ে সাজাইছি, সুসজ্জিত করছি। আর কি করলাম? ওয়াহিফজন আই হাফিজনাহা হিফজন, আমি আসমানকে হেফাজত করলাম। কিসের থেকে? মিন কুল্লি শাইতানিম মারিদ, অবাধ্য শয়তান থেকে। 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠে আল্লাহ বলেন ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমি আমার আসমানকে হেফাজত করলাম। আগে শুনতে পারতো, এখন আর কি করতে পারে না, শুনতে পারে না। যে এটাও আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা, উপরের কথা আর শয়তান শুনতে পারে না। লা ইয়াসমাউন, আর শুনতে পারে না। ইলাল মালাইল আ'লা, উপরের কথা শুনতে পারে না। গেল না কি খায়? ঢিল খায়, ইটা মারে। وَيُقْذَفُونَ مِنْ كُلِّ جَانِبٍ, যদি যায় শুনতে, ওয়ায়ুকযাফুন, চতুর্দিক দিয়ে পাথর মারা হয়, ঢিল মারা হয়। কোন দিক দিয়ে? মিন কুল্লি জানিব, চতুর্দিক দিয়ে মারে। উপরে আসমান, চতুর্দিক দিয়ে মারলে শেষ ফলে কোথায় যাবে? নিচের দিকে যাওয়া ছাড়া গতি নেই। এই জন্য আল্লাহ বলেন মিন কুল্লি জানিব, চতুর্দিক দিয়ে মারি। একদিক দিয়ে মারলে তো আরেক দিকে যাবে, চতুর্দিক দিয়ে ঢিল মারে। এতটুকু কথা পাইছেন তো? কোরআন শরীফের কথা কিন্তু বানায় না। কিছু কিছু মানুষ আছে না, বিহু, নিজের খুব চালাক মনে করে, আছে না এরকম? জিন্নাতের মধ্যেও শয়তানের মধ্যে চালাক বিহু আছে। কিছু কিছু বিহু বা চালাক আসমানে যখন কান পাইতে শুনতে পারি না, আসমানের দিকে যাব আর আসবো, যাব আর আসবো। দেখে আমাকে আরবি ভাষায় বলে আল খাতফা, উচুক লেনা, ছু মারা, সিল, ইগল, এমন ভাবে টার্গেট করে ছু মারে, নিয়েই যায়। ঠিক কিনা? কিছু কিছু জিন আছে বলে কান যখন পাততে পারি না, কে যেন ঢিল মারে, কান পাতবো না, যাব আর আসবো, যাব আর আসবো। এর মধ্যে শুনি ফেলবো, এর মধ্যে কি করব? শুনি ফেলবো। আল্লাহ বলেন ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাআহু শিহাবুন সাকিব। ইল্লা, তবে, আমার কথা বুঝতেছেন তো? আমি তো আপনার লোক, ব্রাহ্মণবাড়ির লোক, কথা তো না বোঝার কথা না। ইল্লা, তবে, মান, যেই জিন, খাতিফাল খাতফাতা, উচুক নিয়ে আসে, ছু মেরে নিয়ে আসে, হঠাৎ করে কোনো কথা কান না পাইতা এমনি যায়া শিং মাছের মতো ফুট মারে, আবার দূর নিচে চলে যায়। এভাবে যদি যায় কেউ নিয়ে আসতে চায়, আল্লাহ বলেন তুই আর যাইতেলি না। ও তো ঢিল মেরে সরাই দিছি, কান পাচ্ছে, ঢিল মেরে সরাই দিছি। আর তুমি যখন যাওয়ার আসো, এর ভিতরে নিয়ে যাইতে চাইছো, তুমি আর দুনিয়া যাইতে না। কি হবে? ফাআতবাআহু শিহাবুন সাকিব, ফাআতবাআহু, তার পিছনে লেগে যায়। কে যায়? শিহাব। শিহাব বলে হয় আমাকে গ্রাম্য ভাষায় বললে আগুনের লুক্কাটা, আগুনের টুকরা বিশেষ, আগুনের একটা স্ফুলিঙ্গ। ইল শিহাবুন সাকিব, সাকিব বলে এপুর উপর এমন ভাবে আঘাত করে। তাফসিরে জালালাইনের 14 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন এই আয়াতের শিহাবুন সাকিব এমন ভাবে আগুনের স্ফুলিঙ্গ তাকে আঘাত করে, হয়তো পুড়ে ফেলে, নয়তো মেরে ফেলে, নয়তো পাগল বানিয়ে দেয়। বলেন যদি পুড়ে গেলে, মরে গেলে তো শেষেই, পাগল হয়ে গেলে আর নিয়ে আসতে পারবে? আসমানের কথা নিয়ে আসতে পারবে না। আল্লাহ তাআলা শুনতে দেয় না কেন? আগে কেন দিয়েছেন? তার রহস্য কি? তারা তো শুনে গণকের কাছে বলার জন্য, আল্লাহ দেয় না কেন? আল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলাম, কোরআন নাজিল শুরু হলো। এখন যদি আসমানের কোনো কথা ইনডাইরেক্ট ওহী মাধ্যম ছাড়া দুনিয়াতে যায়, এটা তো বেমানান দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলাম,
আসমানের যে কোনো কথা যদি পাঠানোর মতো হয়, আমি আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমার নবীজির কাছে ওহীর মাধ্যমে পাঠাবো। ওহী ছাড়া ইনডাইরেক্ট আর কোনো কথা জমিনে যাবে না। এজন্য যদি কোনো মতে শুনে ফেলে তাকে আসতেই দেয় না, শেষ খতম। ইল্লা ফাআতবাহু শিহাবুন সাকিব। এতটুকু কথা বুঝে আসছে? সবাই বুঝছেন? এবার আরেকটা যেতেছে। আমাগো পিছনে আল্লাহ তাআলা শয়তান লাগায় রাখছেন। শয়তানের মূল নাম কি জানেন? নাম কি বলেন? ইবলিস। ইসমুহু ইবলিস ওয়া লাকাবুহু আবুল জিন। ইবলিস, শয়তানের মূল নাম হলো ইবলিস। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সাজদা করছে না কেডা? ইবলিস। ইবলিস হলো তার মূল নাম। লকব হলো আবুল জিন, জিন্নাতের বাপ। আমাদের ইনসানের যেমন আদি পিতাকে আদম আলাইহিস সালাতুস সালাম, তিনার সন্তান সবাই আবুল ইনসান আদম আলাইহিস সালাতুস সালাম, তেমনি ভাবে জিন্নাতের বড় বাপ হলো কেডা? ইবলিস। তাকে বলা হয় আবুল জিন্নাত, জিন্নাতের বাপ। এই ইবলিস তো দায়িত্ব দিয়ে রাখছেন আসমানের কথা তোরা শুনবি। এখন যেহেতু শুনতে পারে না, নালিশটা এসে করা দরকার না? বুঝাইতে পারছেন? দায়িত্ব দিছে তোরা আসমানের কথা শুনে আসবি। এখন শুনতে পারে না, গেল ওই ঢিল খা আর নয় পুড়ে যায়, মরে যায়। এখন ইবলিসের কাছে বলা লাগবে না? আইসে এরা বড়জুর কাছে, ঘটনাটা কি বুঝলাম না তো, আগে তো শুনতে পারছি এখন তো শুনতে পারি না, কি হয়েছে আলী, কি হয়েছে? গেলে ঢিল মারে, ফাত্তর দেয়টা দেয়। আবার যদি কেউ চালাকি করে শুনে আইতেছে, এত আইতেই পারে না, শেষ। ইবলিসে কয়, মনে হয় তোরা যে আসমানের কথা শুনতে পারিস না, মনে হয় দুনিয়াতে নতুন কোন ঘটনা ঘটছে। মনে হয় দুনিয়াতে, এ কথাটা মূল কথা বলেন, দুনিয়াতে নতুন কিছু ঘটছে, দুনিয়াতে নতুন কিছু ঘটেছে, এই জন্যই তোমরা শুনতে পারো না। কি ঘটছে, কি হয়েছে? পৃথিবী চালনি দিয়া চালো, তালাশ করো, তল্লাশি লাগাও, পৃথিবীর কোথায় কি হয়েছে। সব রওনা হয়ে গেছে তালাশ করতে, তালাশ করতেছে, তালাশ করতেছে। জিন্নাতরা জায়গায় জায়গায় হন্য হন্য হয়ে তালাশ করতেছে, পৃথিবীর কোন প্রান্তে কি হয়েছে। জিন্নাত তালাশ করতে করতে মক্কা নগরীর পাশে গেছে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তিনার কাছে কোরআন পাঠাইতেছেন। কোরআন ইয়াদ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, আর এই কোরআন দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শেষ রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করে। একদিন যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিবেলা যেই ঘরে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি তেলাওয়াত করতেছিলেন, জিন যায় যখন ঘরের পাশে দাঁড়াইছেন, ঘরের পাশে দাঁড়ায় যখন তেলাওয়াত শুনছে, ওই জিন মনে মনে ভাবতেছেন, আমার কাছে তো মনে হয় পৃথিবীতে এই পড়াটাই নতুন পড়া, ইতিপূর্বে তো আর কোনোদিন এমন এত সুন্দর মজার পড়া আর কোনোদিন শুনি নাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুস সাউত ছিলেন। কিয়ামত পর্যন্ত যত সুন্দর তেলাওয়াত কারণওয়ালা পৃথিবীতে আসবেন, সমস্ত সালেহ আহমদ তাকরিম, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ সালেহ আহমদ তাকরিম সহ বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে যে সমস্ত হাফিজ কোরআনরা করছে, তাদের সহ যদি সারা পৃথিবীর পড়নেওয়ালা যদি এক পাল্লা উঠায়া দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের এক বিন্দু পরিমাণ সমান সুন্দর হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মধুর তেলাওয়াত করতেন, নবীজি নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছেন, ওই জিনটা যখন শুনলো
চিন্তা করলো আল্লাহ রাসূল আল্লাহ ইবলিসের কাছে পড়ে যাব, ইবলিসের কাছে খবর পড়ে দেব, আগে তেলাওয়াত তো শুনে লই। তেলাওয়াত শোনা শুরু করছেন, তেলাওয়াত শুনতেছে। নবীজি তেলাওয়াত যখন শেষ করছে, ওই জিন এবার রওনা হইছে। আমার কাছে মনে হইল এটাই দুনিয়াতে প্রথম, এটাই দুনিয়াতে নতুন নতুন জিনিস জানার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। এবার আমাদের হুজুরের কাছে যাই, তার কাছে যাই বলি আমি একটা পাইছি। গেছে দৌড়ে, কথা বুঝতেছেন নি? গেছে যাইয়া বলতেছে ইবলিস সাহেব আমি তো একটা পাইছি। বলে কি পাইছ? এত মজার ভরা, সুবহানাল্লাহ, এত মজার ভরা আমি জীবনও শুনি নাই। আর আমার কাছে মনে হয়েছে এটাই মনে হয় মূল, এটাই মনে হয় আসল। আমার কাছে মনে হয়েছে এটাই পৃথিবীতে নতুন আসছে। আমার কাছে মনে হয়েছে এটাই আশ্চর্য জিনিস। ইবলিস কয় তুই তো শুনেছিস একা একা, আগামীকাল রাত্রে একটা দল নিয়ে যাইস, যাই আবার শুনে আইস কি পড়ে আমার কাছে এসে বলিস। পরের দিন আগের রাত্রে কয়জন ছিল? এখন একটা দল নিয়ে গেছে। আমি যে কথাগুলি বলতেছি এটা আবার আয়াত দিয়ে মিলাই দিব, টেনশন করেন না, হুজুর কইতেছে না কইতেছে। একটা দল নিয়ে আইছে। আবার আসার পরে ওই যে গত রাত্রে যেভাবে শুনছিল এইভাবে আবার শোনা শুরু হয়ে গেছে। এবার একজন না কয় দল দল এ দল আয়েশা নবীজির যে ঘরে তেলাওয়াত করতেছেন চতুর্পাশে দাঁড়াইছে। আল্লাহর রাসূলের তেলাওয়াত যখন শুরু হয়ে গেছে, এটি পাগলের মতো হয়ে গেছে। পাগলের মতো হয়ে যার মাধ্যমে খবর পাইছে এরকম তুই কি কই আনলি তুই, আর কি মজা লাগাইলি, সবাই মিলে হের প্রশংসা, কি শুনাইলি কি শুনাইলি। তেলাওয়াত শুনতে শুনতে তেলাওয়াত যখন শোনা শেষ হয়েছে, এখন একটা কর কাজ কর, ইবলিসের কাছে আর যাইতাম না, এর কাছে খবর দেওয়ার দরকার নেই, ইবলিসের কাছে আর যাবো না। বলে কি করবা? আমরা এই আশেপাশে থাকবো, এই লোকে তেলাওয়াত করবে, প্রতিদিন শেষ রাত্রে আমরা তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ আর কোন সময় কই ভাই? জিন্নাতরা নবীজির তেলাওয়াত শুনা সিদ্ধান্ত নেয় আমরা যাইতাম না ইবলিসের কাছে, আর আমরা নবীজির তেলাওয়াত শুনবো, এই আশেপাশে থাকবো, আর আমরা থেকে দেখে এখানে তেলাওয়াত শুনবো, ইবলিসের কাছে আর যাইতাম না। দুনিয়াতে কোন মার্কা নিয়ে যদি আপনি পছন্দ, কোন মার্কার যদি প্রশংসা করেন, মার্কাওয়ালা শুনলে খুশি হইবনি? খুশি হইত না। চেয়ারম্যান মেম্বারের যদি প্রশংসা করেন আর এরা যদি শুনে যে আপনি প্রশংসা করছেন, খুশি হইবনি? কেউ এ কথাটা আমরা কইতেন না, সবাই কয় না। শীত আপনার রে ধরছে, আমার শীত নাই। আমার ভাইয়েরা, পৃথিবীর যে কোনো ব্যক্তির প্রশংসা করবেন, শুনলে খুশি হয়। আল্লাহ তাআলার কোরআন নিয়ে যারা এই যে খুশি হইতেছে, সিদ্ধান্ত নিয়ে যে আর যাইতাম না, এনে থাকবো, থেকে দিকে কোরআন শুনবো, ইবলিসের কাছে যাইতাম না, এই যে প্রশংসাগুলি করতেছে, কোরআনের কথা বলতেছে, আল্লাহ খুশি হইতেছে না? এবার আল্লাহ তাআলা বলেন মিলায় নেন, জিন জাতি আমার কোরআন নিয়ে তোমরা খুশি হইছ, নবীজির তেলাওয়াতে তোমরা মুগ্ধ হয়েছ, আমার তেলাওয়াত নিয়ে তোমরা আমার কোরআন নিয়ে খুশি হইছ, না যাওয়ার সিদ্ধান্ত নিছ। আমি আল্লাহ তোমাদের প্রতি এত খুশি হইলাম, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের নামে আমি আমার কোরআনের ভিতরে আমার কালামে পাকে তোমাদের নামে একটা সূরা বানায়া তোমাদের নামে নামকরণ করলাম সূরাতুল জিন। তোমাদের নামে তোমরা যেহেতু আমার কোরআন শুনা খুশি হইছ, এই খুশি হওয়ার বদলা দিয়া দিলাম আমি আল্লাহ তোমাদের নামে সূরা বানাইলাম, সূরার নাম দিলাম সূরাতুল জিন। 29 নম্বর পারার অর্ধেকের পরে সূরা নূহের পরে সূরাতুল জিন, জিন নামক একটা সূরা বানায়া তাদের খুশির কথাটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই সূরার ভিতরে ঢুকায়া দিয়া আমাদেরকে জানাইবার জন্য আল্লাহ সূরাটা নবীজির কাছে আল্লাহ নাযিল করে দিছে। আল্লাহ কেমন খুশি হয়েছেন, কোরআনের কথা নিয়ে তারা খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়ে গেছেন।
খুশি হয় তাদের বদলা স্বরূপ সূরার নামকরণ করে সূরা নাজিল করছেন। এবার আল্লাহ তাআলা তাদের খুশির কথাটা এই আয়াত 2 এর মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবার শুনেন, আমার কথাগুলি মিলান। হাবিবে কিবরিয়ার কাছে আল্লাহ তাআলা সূরা নাজিল করে কেমন যেন জানাইলেন, হাবিব আপনি তো জানেন না আমি আল্লাহ তাআলা তাদের তেলাওয়াত শুনা খুশি হয় আপনার কাছে জানাই দিতেছি। আপনার ঘরের চতুর্পাশ দিয়া কি কাহিনী হয়েছে সেটা তো আপনি জানেন না, আমি ওহী পাঠাইছি। এবার আপনি জানুন আর বলুন, কুল হাবিবে কিবরিয়া আপনি বলেন, ইস্তামা কুল উহিয়া ইলাইয়া, আমার কাছে উহিয়া ওহী পাঠানো হয়েছে, ইলাইয়া মানে আমার কাছে, কুল উহিয়া ইলাইয়া আমার কাছে ওহী পাঠানো হলো, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি, ইস্তামা কান লাগায়া শুনছে। আপনাদের অবশ্যই মনে আছে, ইস্তামা নাফারুম মিনাল জিন্নি, এক রাত্রে ছিল একজন, পরে হচ্ছে একটা দল। আল্লাহ বলেন নাফারুন একটা দল, মানুষের না জিন্নাতের, নাফারুম মিনাল জিন্নি জিন্নাতের একটা দল, নাফারুম মিনাল জিন্নি জিন্নাতের একটা দল, ইস্তামা কান লাগায়া শুনছে, নবীজির তেলাওয়াত কান লাগায়া শুনলো, ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু, নবীজির তেলাওয়াত শুনা আপসে বলতেছে, ফাকালু আপসে একজন আরেকজনকে বলে, কি শুনলাম কি শুনলাম, খুশির কথাটা বলছিলাম, ইন্না সামি'না আজাবা, ইন্না সামি'না কুরআন আজাবা, আমরা নিশ্চয়ই ইন্না সামি'না শ্রবণ করলাম শুনলাম, সামি'না কুরআনান আজাবা এক আজীব এক আশ্চর্য কোরআন আমরা শুনতে পেলাম। সুবহান يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। জিন্নাতরা বলেন এমন কোরআন শুনেছি, ইয়াহদি যেই কোরআন পথ দেখায়, কিসের দিকে পথ দেখায়, ইলাল রুশদি, রুশদ মানে হেদায়া, আই আল হিদায়াতি, ইয়াহদি ইলার রুশদি আই ইলাল হিদায়াতি, কোরআন হেদায়েতের দিকে পথ দেখায়। জাহান্নামী মানুষগুলিকে জান্নাতে কিভাবে ঢুকবে এই পথটা কোরআন দেখায়, মুশরিক মানুষগুলিকে কিভাবে ঈমানের ভিতরে আসবে এই পথ কোরআনে দেখায়, বেআমল মানুষগুলি কিভাবে আমলের ভিতরে ঢুকবে এই পথ দেখায়, ইয়াহদি ইলার রুশদি হেদায়েতের পথে পথ দেখায়। এরপরে কি বলছিলাম, তারা সিদ্ধান্ত নিয়েছে, এ আসো আমরা আর ওই বড় হুজুরের কাছে যাব না, মনে আছে নি, যাবে না এই কথা আল্লাহ বলেন, ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ বলেন ফাআমান্না বি, এই যুবক ভাইরা, দিগির পরে যুবক ভাইরা, যদি আজকের এই ময়দানে এত সুন্দর এক মাজলিসে এখানে এসো যদি দুইটা কথা না শুনতে পারো, তোমার শোনার জায়গা আর কোথায়? কানে বসেও যদি দুইটা কথা কান লাগায় না শুনতে পারো, শোনার জায়গাটা আর কোথায়? মসজিদে গিয়েও যদি জুমার নামাজের সময় দুইটা কথা না শুনতে পারো, বন্ধুর সাথে কথা বন্ধ না হয়, তুমি মাহফিলে এসেও যদি তোমার বন্ধুর সাথে কথা বন্ধ না করতে পারো, তাহলে তোমার আর কথা বন্ধ করার জায়গা কোথায়? দুস্থর সাথে কথা বলার সময়ের অভাব নাই, রাস্তাঘাটে বের হলেই কথা বলতে পারবা, কিন্তু মজলিস চলতেছে আশেপাশে না দাঁড়ায়া, বন্ধুদের সাথে সময় না দিয়া 2-4 মিনিট 5-10 মিনিট যদি কথা শোনা যায়, এটাই হবে তোমার জীবনের জন্য হয়তো পরিবর্তনের একটা মাইল ফলক। কথা ঠিক কিনা আমার ভাইরা? এই যুবকরা, এক জিন্নাতরা কি সিদ্ধান্ত নেয়, ফাআমান্না বিহি, বড় সিদ্ধান্ত। আল্লাহ কোথায় থেকে খুশি হলেন, নবীজির তেলাওয়াত শুনে বলেন ফাআমান্না বিহি, আসো আমরা সকলে মিলে আজকে এই কোরআনের উপরে ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে আসলে ইবলিসের কাছে যাইব, ইবলিসের কাছে গেলে ঈমান লয়ে গেলে
ফাআমান্না বিহি, এই আমরা ঈমান নিয়ে আসলাম। ঈমান নিয়ে আসা মানে আর না যাওয়া। এরপরে আরো সিদ্ধান্ত নেই, কুরআন তেলাওয়াত শুনে আরো সিদ্ধান্ত নেই, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন্নাতরা আরো সিদ্ধান্ত নিছেন, ওয়ালান নুশরিকা, লান নফি তাকিদ, বলান্দর ফেলে মুস্তাকবিল মারুফ, লান নুশরিকা কখনোই শরীক করব না, কখনোই শরীক করব না, বিরব্বিনা আমাদের রবের সঙ্গে, আহাদা কাউকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কিয়ামত মরার আগ পর্যন্ত আর কোনোদিন আমাদের রবের সঙ্গে আর কাউকে শরীক করব না। জিন্নাতরা যদি সিদ্ধান্ত নিতে পারে কোরআন শুনে, আর মুসলমানের ঘরে জন্ম হয়েও কোরআনের উপরে চলার সিদ্ধান্ত নিতে পারি না, আফসোস তো সেখানে। মুসলমানদের অধঃপতন তো ওই জায়গায়, মুসলিমদের সন্তান আজকে কোরআনের উপরে চলতে মনে চায় না, বিধর্মী, বেজাদি, নাস্তিক্যবাদ নিয়ে চলতে মনে চায়, আফসোস তো সেখানে। জিন্নাত যারা কোরআনের উপরে চলা, কোরআন নিয়ে খুশি হয়, আল্লাহর কাছ থেকে কি কামাইটা করলো রে, হ্যাঁ, তাদের নামে কিয়ামত পর্যন্ত সূরা চলমান, সূরাতুল জিন। হাফেজ সাহেবরা পড়তেই থাকে। ঠিক কিনা বলেন? এ যুবক ভাইরা, দিঘির পার এলাকার যুবক ভাইরা, অনেক যুবক আছে, এই জন্য তোমাদেরকে বারবার বলছি, এলাকার যুবক ভাইরা তোমরা একটু কান লাগায় শুনো। আল্লাহ তাআলা আমাদের সামনে কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে তুমি তোমার জীবনটাকে সাজাও। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও, যেমন ভাবে সাজাইলে তুমি হাইটা যাইবা, পিছন থেকে মানুষ বলবে এই ছেলেটা অনেক ভালো। তুমি হাঁটবা, পিছন থেকে বলবে ছেলেটা অনেক মেধাবী। তুমি হাইটা যাইবা, তোমার পিছন থেকে মানুষ বলবে ছেলেটা আমাদের গর্বের ধন। তুমি যখন নিজ এলাকায় গ্রামে যাইবা, মানুষ বলবে এই ছেলেটা আমাদের অনেক ভালো ছেলে, ইমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের নাতি। তোমার বাবার দিকে নিসবত করে, তোমার দাদার দিকে নিসবত করে তোমার সুনাম করবে, সুখ্যাতি গাবে, আর বলবে আমাদের এলাকায় এই পর্যন্ত কেউ মেডিকেলের চান্স পায় নাই, এই সন্তানটা মেডিকেলের চান্স পাইছে, ঢাকা নটরডেম কলেজের মধ্যে চান্স পাইছে, বুয়েটের মধ্যে চান্স পাইছে। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও, যেমন ভাবে বানাইলে তুমি হাঁটবা, আর পিছন থেকে মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ তোমাকে অনেক তোমার প্রশংসা করবে। তোমার সঙ্গে স্টুডেন্টরা 2টা মিনিট কথা বলতে পারলে নিজেকে ধন্য মনে করবে। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও, তোমাকে ফোন করবে, তোমার গার্জেনের কাছে ফোন করবে, আমি কিভাবে লেখাপড়া করবো একটু সাজেশন নিতে চাচ্ছি, অমুকের সঙ্গে আমাকে 2টা মিনিট কথা বলায় দেন, অমুকের সঙ্গে আমাকে 5টা মিনিট কথা বলায় দেন, অমুকের সঙ্গে আমার লেখাপড়া কিভাবে চালাবো, অমুকের সঙ্গে আমাকে 10টা মিনিট কথা বলার সুযোগ করে দেন। ভাইরা আমার, যুবক ভাইরা, জীবনটাকে এমন ভাবে বানাও, যেমন ভাবে বানাইলে মানুষ তোমাকে পিছন থেকে স্যালুট জানাবে। যুবক ভাইরা, জীবনটাকে এমন ভাবে সাজাও না, তুমি হাইটে যাইবা, আর পিছন থেকে মানুষ বলবে এই যে বখাইটটা যায়। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও না, যেমন ভাবে সাজাইলে মানুষ পিছন থেকে বলবে ছেলেটা অনেক দুষ্ট, ছেলেটা ইফতিজিং কারণেওয়ালা, ছেলেটা মেয়েদেরকে ডিস্টার্ব কারণেওয়ালা। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানায়ো না, যেমন ভাবে বানাইলে মানুষ পিছন থেকে বলবে ছেলেটা ইয়াবাখোর, গাঞ্জাখোর, ফেন্সিখোর, ছেলেটা মাদক সেবনকারী। তুমি তোমার জীবনটাকে এমন বানায়ো না, কোনো ব্যক্তির, কোনো ছেলের সাথে যদি এই কথাটা তকমা লেগে যায়, ছেলেটা মাদক সেবন করে, ছেলেটা ইয়াবা খায়, ছেলেটা ফেন্সি খায়, ছেলেটা মাদকের ব্যবসার সাথে জড়িত, গোপনে গোপনে, আনাচে কানাচে, রাতের আধারে মাদক সেবন করে, এমন একটা কথা যদি তোমার নামে ছড়ে যায়, মনে রাখবা তোমার এই জীবনের কোনো মূল্য না। ঠিক কিনা আমার ভাইরা, যুবক ভাইরা? কবি নজরুলের সেই কথা মাথায় রেখে চলো। কবি নজরুল বলেছিল, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যুবক ভাইরা, সেই কথা মাথায় রাখো, যেদিন তুমি
এসেছিলে ভবে মানে পৃথিবীতে হুয়া 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 করে কেঁদেছিলে তুমি, আর তোমাকে পায়া মিষ্টি খায়া তোমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন মিষ্টি খায়া 7 দিন বা তারপরে আকিকার গোশত খায়া হেসেছিল সবে। হুয়া হুয়া করে কেঁদেছিলে তুমি, মিষ্টি আর আকিকার গোশত খায়া হেসেছিল সবে। এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও যেমন ভাবে বানাইলে তুমি কবরে যায় 3 প্রশ্নের উত্তর দিয়া মানুষ কবরের মধ্যে তুমি জান্নাতি পরিবেশ পাইবা। কবর তোমার জন্য জান্নাত হবে। আর তোমাকে হারায়া তোমার এলাকাবাসী সবাই গোপনে গোপনে রাস্তার মোড়ে মোড়ে দোকানে দোকানে বাসায় বাসায় তোমার বিরহ বিচ্ছেদে পড়ে তোমার জন্য চোখের পানি ফেলাবে। এমন জীবন বানাও মানুষ মরলে স্যালুট জানাবে। এমন জীবন বানায় না যে মরলে কইবা যে সুৎকুরটা মরছে রে। ঠিক কিনা বলেন? এই সুৎকুর সমাজে আছে না নাই? মুরব্বী বাবারা আপনাদেরকে বলি, যুবকদেরকে তো বললাম, মুরব্বী বাবারা মনে কষ্ট নিয়েন না। আমার যতটুকু বিশ্বাস সুৎকুর তার ওয়াজ শুনতে আয় না, অসুবিধা নেই, আপনারা শুনে রাখেন। আর আমার এ কথা বলার পরে কেউ উঠতে যায় মনে করুন আপনি হে রুগী উঠতেন না, আটকে ছিলেন। আমার ভাইয়েরা মনে রাখবেন, মুরব্বী বাবারা, আপনাদের জীবনটাকে এমন বানান যদি মরে যান মানুষ যেন আপনাকে জালেম না বলে। জীবনটাকে এমন ভাবে সাজান মরলে যেন আপনার জন্য চোখের পানি ফেলায়, আপনার জন্য কোনো ব্যক্তি যেন আফসোস না করে, হাই হুতাশ না করে, আনন্দে কথা না বলে মরছে ভালো হয়েছে এমন শব্দ যেন না বলে। ভাইরা আমার, অনেক গ্রামে অনেক জায়গায় দেখা যায়, অনেক গ্রামে গঞ্জে আছে, কোন ব্যক্তি যখন মারা যায় একজন ব্যক্তি দাঁড়ায় বলে লোকটা কেমন ছিল। শুনছিনি? অনেক মানুষ বলে লোকটা কেমন ছিল, আর সবাই চিৎকার দিয়ে বলে লোকটা ভালো ছিল। অথচ মরার সময় আর লেনদেন, সুদের লেনদেন বাকি। বুঝাইতে পারিনি? সবাই মিল্লা যদি আওয়াজ দিয়া মাইক দিয়া চিল্লায় ভালো ছিল আর হে সুদ করাছিন, সারা দুনিয়ার মানুষ যদি ভালো বলে এই ভালো ভালো না। ঠিক কিনা গো? মুরব্বী বাবারা, সুদখোর যতই ভালো বলেন, সুদখোর কোনোদিন জানাজার মাঠে যদি ভালো বলা হয় আর সুদের লেনদেন নিয়ে যদি মারা যায়, মানুষের কষ্টের টাকা যদি ভোগ করে থাকে, গরিবের টাকা যদি গলা চিপে চিপে নিয়ে থাকে, মনে রাখবেন হাসরের ময়দানে প্রত্যেকটি টাকার হিসাব দিতে হবে। আর কিছু কিছু ব্যক্তি আছে সুদ খায় না কিন্তু রাতের আধারে ঘুষ খায়। কি খায়? ঘুষের সাথে সম্পৃক্ত আছে না নাই? সরদারি করে, এদিক দেখায় ওদিক দেখায়, দুনো দিক দিয়ে টাকা খায়, এমন লোক আছে না নাই? এরপরে এমন লোক আছে আমরা সরকারে টাকা দিছে রাস্তা ভালো করে দেওয়ার জন্য, কিন্তু টাকাটা মায়েরা খায়ালা রাস্তাটা ঠিক করে দেয় না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এমন যদি কোনো ব্যক্তি থাকে রাস্তার টাকা মেয়েরা খায়, হাসরের ময়দানে দুনিয়ার যত মানুষ আপনাকে সেলুট জানায়, দুনিয়ার যত মানুষ আপনাকে ফুলের তোড়া দেয়, আপনার মৃত্যুর পরে আপনার কাফনের উপরে, আপনার খাটুরার উপরে যদি আপনাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়, মনে রাখবেন জনগণের এই টাকাটা যদি মায়েরা খায় থাকেন, সবাই ভালো বললে সেলুট জানাইলেও আপনার পরকালে আপনার সুখ শান্তি পাবেন না। ঠিক কিনা? এরপরে এমন অনেক লোক সমাজে আছে, মুরব্বীরা এমন আছে, আমরা জানি না আমাদের ভোট বিক্রি করে আনছি। কথা কোন ঠিক কিনা? আমার 300 লোক আছে, আমার এত টাকা দেন, আমার 200 লোক আছে, আমার এত টাকা দেন, আমার 2 লক্ষ টাকা দেন, 200 ভোট আপনি ফাইল নেবেন, আমাকে 1 লক্ষ টাকা দেন, আমার ভোটটা আপনি দিয়ে দেব। আমার ভাইরা, এক তো ভোট বিক্রি করা জায়েজ নাই, হারাম। আবার আপনি ভোট বিক্রি করে, আমার ভোট বিক্রি করে আপনি টাকা লইছেন, টাকাটাও আমারে দেন নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই সমস্ত হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে। হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি অন্যায়ভাবে কোনো টাকা বুক করে থাকেন, অন্যায়ভাবে যদি জনগণের টাকা আপনি বুক করে থাকেন, অন্যায়ভাবে যদি আপনি আপনার আত্মসাৎ করে থাকেন, মনে রাখবেন হাসরের ময়দানে আপনাকে অবশ্যই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ভাইরা আমার, মুরব্বী বাবাদেরকে বলি, আল্লাহর হস্তে বলি, আপনারা 4 দোকানগুলি ছাড়েন। গ্রামে গঞ্জে অনেক জায়গায় 4 দোকানে মানুষ বসে থাকে, শহরের মধ্যে অনেক জায়গা আছে কোনো কাজ নাই, 4 দোকানে বসে রয়েছে, কোনো কাজ নাই, মানুষ গিয়ে হোটেলে বসে থাকে।
সময় নষ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা বাসা বাড়িতে বসে বসে টিভি দেখে। বয়স হয়েছে তো আপনার 60 বছর, টিভির মধ্যে কি 60 বছর বুড়ি থাকে না 20 বছর জোয়ান না থাকে? কথা বলেন না। এই টিভির মধ্যে কি বুড়া বিদায় থাকে, বৃদ্ধা মহিলা থাকে না জোয়ানরা থাকে? বয়স আপনার 60, 20 বছর নারী কোন শরমে দেখেন? শরম নাই, লাজ নাই, লজ্জা নাই। আপনি তো 20 বছর 60 বছর বয়স হয়েছে, আপনি টিভির সামনে না থেকে আপনি তো আল্লাহর ঘর মসজিদে পড়ে থাকার কথা। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আইলেও একবারে সময়টা না লাগাই আয়, একটা 30-এ নামাজ, একটা 29 আয়, ঠিক কিনা কর? এবার আয়া হার হইতে বনা কি তাড়াহুড়া, ওরে বাপ রে বাপ। এরপরে যদি ইমাম সাহেব যদি কোনো কারণে 1 মিনিট দেরি হয়ে যায়, হুজুর আপনাকে ট্যাটু দেই না, কি খবর দেরি হয় কে? গড়ি দেয় ছায়াতে, ইমাম সাহেব হুজুর সময় আছে, বারবার ছায়াতে মানে ইমাম সাহেব তাতে জানাকে, ঠিক কিনা কন? ওই আপনি মসজিদে গেলে টাকার সময়ের অভাব হয়ে যায়, টিভির সামনে বসলে তখন সময় কোথায় থাকে? টিভির সামনে বসলে 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, লেপ মুড়ি দিয়া টিভির দিকে তাকায় থাকেন। আপনি 60 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, আপনার উচিত ছিল যে 40 বছর নামাজ পড়েন নাই, যে 30 বছর নামাজ পড়েন নাই, নামাজ শুরু করছেন 50 বছর বয়সে, নামাজ শুরু করছেন 55 বছর বয়সে, নামাজ শুরুই করছেন 45 বছর বয়সে, এর আগে যেহেতু নামাজ ছুটে গেছে, এই জন্য মসজিদে বসে বসে পিছনে নামাজগুলি আদায় করা আর আল্লাহর কাছে চোখের পানি ফেলানো, এটাই ছিল আপনার দায়িত্ব। সেটা না করে সারাক্ষণ মসজিদে, সারাক্ষণ টিভির সামনে বসে থাকে। কষ্ট পাইছেন? মাফ করে দিন।